ইফতারের পর বডিটা কিন্তু একদমই ছেড়ে দেয়। কিন্তু সেটা কেন? আমরা বাংলাদেশে যারা ভাজা পোড়া খাই বা টিপিক্যাল বাংলাদেশি ডায়েট বা রাইস আইটেম খাই, আমরা প্রায়শই দেখি যে ইফতারের পরে আমাদের বডি একদমই ক্র্যাশ করে। আর সেই ক্র্যাশটার সায়েন্টিফিক ব্যাখ্যাটাই আজকে দিব। তো যখন আমরা সারাদিন না খেয়ে থাকি, আমাদের বডিতে ন্যাচারালি একটা ডিহাইড্রেশন, ব্লাড সুগার লেভেলে যে একটা ফল, সেটা আমরা নোটিস করি। এরপর আমরা ইফতারে কি খাই? আমরা খাই শরবত, আমরা খাই খেজুর, ভাজা পোড়া, পোলাও। আমি টিপিক্যাল ঢাকার ডায়েট বলতেছি। যারা ফ্রুটস খান, কুডোস টু দেম। বাট যে ডায়েটটার কথা মেনশন করলাম, এটার পরে আমাদের ইমিডিয়েটলি বডিটা ক্র্যাশ করে। আপনারা এটা মনে করবেন না যে আমি ভাজা পোড়া খাচ্ছি এজন্য হয়তো এটা হচ্ছে। আপনার মেইন এনিমি হচ্ছে শরবত। কারণটা হচ্ছে, আমরা যখন সারাদিন না খেয়ে থাকি অ্যান্ড কিছু পান না করে থাকি, তখন দেখা যায় যে আমাদের বডির যে ব্লাড গ্লুকোজ লেভেল, সেটা অনেকটাই ড্রপ করে। এরপর যখন আপনি হঠাৎ করে শরবত খান অনেক গাঢ় চিনিতে, তখন দেখা যায় যে সুক্রোসের যে লেভেলটা বা গ্লুকোজের যে লেভেলটা, সেটা একদম শুট করে পিকে। সো সেটা যখন পিক করে, আমাদের কিন্তু নর্মাল ব্লাড সার্কুলেশনটা বা ব্লাড ফ্লোটা রোজা থাকা অবস্থায় ব্রেনে থাকে, নট ইন আওয়ার ইন্টেস্টাইন অর আওয়ার স্টমাক। সো যখন আমরা একসাথে অনেক অল্প সময়ের মধ্যে এত বেশি গ্লুকোজ আইটেম কনজিউম করে ফেলি, তখন দেখা যায় যে আমাদের সেই ব্লাড গ্লুকোজ লেভেলটা সেটা একদম পিক হিট করে। এই পিক হিট করার পরেই যখন আমরা নামাজটা পড়ে নিই বা একটু রিল্যাক্স করি, তখনই কিন্তু আমাদের ওই স্পাইকটা নেমে যায়, ফল করে। এটাকে আমরা পোস্ট ইফতার ক্র্যাশ বলি। সেটা দেখলো একটা রিজন। সিমিলার গোজ ফর ভাত অ্যাজ ওয়েল। ভাত যখন আমরা খাই বা যে কোনো রাইস আইটেম খাই, তেলের জিনিস খাই, ভাজা পোড়া খাই, সেম হ্যাপেন্স। আর এটার আরেকটা রিজন হচ্ছে, আমাদের রোজা থাকা অবস্থায় সোডিয়াম লেভেলস অনেক লো থাকে। কিন্তু এরপরে যখন আমরা মিষ্টি জিনিস খাই বা শরবত খাই বা ভাজা পোড়া খাই বা এনি আইটেম খাই, তখন এটার সাথে যখন আরো গ্লুকোজ আইটেম অ্যাড হয় বা সুক্রোজ আইটেম অ্যাড হয়, আমাদের সোডিয়াম লেভেলটা কিন্তু আরো ডাইলিউট হয়ে যায়। যার ফলে আমরা তো সবসময় শুনে আসতেছি যে কেউ যদি অজ্ঞান হয়ে যায় বা লো এনার্জি থাকে, তাকে বলা হয় যে তার সোডিয়ামটা লো। ইয়েস, এক্স্যাক্টলি দিস ইজ দ্য রিজন যে আপনার সোডিয়াম লেভেল যখন লো থাকে, তখন আপনি অনেক দুর্বল ফিল করেন। আপনার ব্রেইনে অনেক স্লো সিগন্যাল যায়, আপনি একটা স্যাটাইটি মোডে চলে যান। এরপর আরেকটা রিজন যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমরা যখন এসব হেভি ফুড খাই ইফতারে অনেক কম সময়ের মধ্যে, আমাদের কিন্তু মেটাবলিজমটা অনেক স্লো হয়ে যায়। আমাদের বডি কিন্তু ইউজ টু না যে আমরা এত কম সময়ের মধ্যে এত বেশি কিছু খাবো। যার ফলে আমাদের ডাইজেশন যখন স্লো থাকে, তখন আমাদের বডিটা ন্যাচারাল রিফ্লেক্সেস বা ন্যাচারাল রিয়াকশন শার্পনেস সবকিছু অনেক স্লো হয়ে যায়। যার ফলে আমাদের মধ্যে এই জড়তাটা দেখা যায়, আড়মোড়াটা দেখা যায়, আড়মোড়া কাটে না ইফতারের পরে। আর আমরা সকলেই কিন্তু অবগত আছি আমাদের বডির ন্যাচারাল সার্কেডিয়ান রিদমের ব্যাপারে, কিন্তু আমরা কেউই সেটা ফলো করি না এখন। আমরা রাতে জাগি আর দিনে ঘুমাই। কিন্তু আমাদের বডির ন্যাচারাল সার্কেডিয়ান রিদম অনুযায়ী আমাদের সন্ধ্যার পরে বডিটা কিন্তু একটা ন্যাচারাল রিল্যাক্সেশন মোডে চলে যায়, বিকজ ইট প্রিপেয়ার্স টু স্লিপ। সো যখন আপনি ওই সকল টার্মিনোলজি মেনে ওই ভাজা খাবার খাবেন বা যে কোনো ইফতার খাবেন ইন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, এ লার্জ অ্যামাউন্ট অফ ফুড, তখন দেখা যাবে যে আপনার বডিটা অটোমেটিক্যালি অনেক দ্রুত ওই সার্কেডিয়ান রিদম অনুযায়ী স্লিপ মোডে চলে যায়। যার ফলে দেখা যায় যে আমাদের ওইটাই কন্টিনিউয়েশনে আমাদের পুরোটা সময় ডিজি লাগে, টায়ার্ড লাগে, অ্যান্ড ওভারঅল আমাদের প্রোডাক্টিভিটি অনেক অনেক বেশি হ্যাম্পার হয়। এখন কথা হচ্ছে যে এটার সলভ করার উপায়টা কি? আমি শেয়ার করছি কারণ আমি নিজেও একটা সময় এই জিনিসটা নিয়ে অনেক ভুগতাম। বাট বিগত 2 বছর যাবৎ ফুল টাইম কাজ করার ফলে আমার এটা ফিক্স করেই লাগতো। সো আমার মনে হয়েছে যদি আমি পারি, আপনারা নিশ্চয়ই পারবেন। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি ইফতারে অনেক কম আইটেম খাই, লাইক উইদিন 10 to 15 minutes, ভেরি লেস আইটেমস। অ্যান্ড এটা নামাজ পড়ার পরে, মাগরিবের নামাজ পড়ার পর, দেন আই অ্যাড মোর থিংস। মানে আমি অল্প অল্প ব্রিস্ক অ্যামাউন্টে ছোট ছোট টাইমের মধ্যে খাই। এরপর আমার মিলের অ্যামাউন্টটা বাড়ে। যার ফলে দেখা যায় যে আমার ডাইজেশনটা ইজিয়ার হয়, অ্যান্ড আমি পুরোটা সময় এনার্জেটিক থাকতে পারি। তো আপনারা এই বেসিক জিনিসগুলো মেনটেন করেন, আশা করি আপনাদের এই লেস প্রোডাক্টিভিটি গুলো সলভ হবে, অ্যান্ড উই উইল হ্যাভ আ বেটার রামাদান টু এনজয় টুগেদার।